শহীদ এবং আহতদের রক্তের উপর দিয়ে এই সরকার না, বিরোধী দলও তো এই রক্তের উপর দিয়ে এসেছে সংসদে শক্তিশালী অবস্থানে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে শহীদদের রক্তের উপর দিয়ে, এটি বলাই সমীচীন। আর যেটি বললেন যে ফ্যাসিস্ট হয়ে উঠছে বা স্বৈরাচার হয়ে উঠছে, ফ্যাসিজমের কিছু সংজ্ঞা আছে এবং স্বৈরাচারেরও কিছু সংজ্ঞা আছে। যেমন এই যে সরকারকে স্বৈরাচার বলতে পারা, এটা তো বাক স্বাধীনতা, এটি তো হরণ করা হয়নি। মৌলিক অধিকার, মানবিক অধিকার না, আশঙ্কা তো আমি অনেকেই অনেক কিছু করতে পারেন। এখন ঘটনা হচ্ছে যে আমি ছোট্ট একটি কথা বলি যে একটি যাত্রা প্যানেল মানে দলের একবার এক নায়ক অনুপস্থিত। এখন বাইরের দর্শক থেকে একজনকে নিয়ে বলা হলো তুমি আজকে নায়কের রোল প্লে করো, তো বাইরে থেকে প্রম্পট করা হচ্ছে বা শেষে বললো যে মঞ্চে পদাঘাত, উনি সংলাপেই বলে দিলেন মঞ্চে পদাঘাত। এখন আসলে এই সরকারের সমালোচনা করবার মতো বা স্বৈরাচারী লেন্স থেকে দেখবার মতো সময় এখনো আসেনি। সুতরাং এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, এই জায়গাতে একটা ছোট্ট প্রশ্ন, যেটা শিবির আহমেদ বলছেন যে মর্নিং শোজ দ্য ডেজ, সরকার তো মর্নিং 5 বছর কি করবে আমি সেটা শুরুতেই, যদিও সরকার এখনো 3 মাস হয়নি, আমরা খুব তীব্র সমালোচনার জায়গাতে যাচ্ছি না, কিন্তু যেভাবে শুরু করেছে ওই জায়গাতেই তাদের প্রশ্ন। হ্যাঁ, এটা একেবারেই শিবির ভাই সঠিক বলেছেন। নাকের ডান পাশ থেকে সুঘ্রাণ আসে, বাম পাশ থেকে দুর্গন্ধ পায়। এখন বিরোধী দল যদি বাম পাশ অ্যাক্টিভ রাখে তাহলে দুর্গন্ধ পাবে। সরকার যে ফ্যামিলি কার্ড দিল, কৃষক কার্ড দিল, এই বৈশ্বিক মন্দা মোকাবেলায় সারা বিশ্ব এনার্জির দাম বাড়িয়েছে, বাংলাদেশ সাবসিডি দিচ্ছে, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, এই বিষয়গুলোও দেখতে হবে। হ্যাঁ, সমালোচনা অবশ্যই করতে হবে, সরকারকে প্রশ্ন অবশ্যই করতে হবে, পাওয়ারকে প্রশ্ন করাই হচ্ছে আসলে গণতন্ত্রের মূল বিউটি। সেই জায়গা থেকে আমি মনে করি মাত্র 2 মাস ইজ নট এনাফ। হ্যাঁ, সরকারের ভালো দিকগুলো তাহলে তারা দেখেন না কেন? ওনাদের কথা হচ্ছে যে বিয়ের আগে বাচ্চা হওয়ার মতো অবস্থা। আপনি সাংবিধানিক পদ্ধতিতে একটি জাতীয় সংসদ নির্বাচিত হলেন, আবার সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, যেটি সংবিধানেই নেই। আপনি এমপি হিসেবে সংবিধান মানবেন, আবার আর একটা ওত নেবেন যেটি সংবিধানে। সেটা তো জামাত এবং এনসিপির যারা জয়ী হয়েছেন তারা তো শপথ নিয়েছেন। ওই যে মঞ্চে পদাঘাতের মতো অনভিজ্ঞ যাত্রা শিল্পী হলে যেটা হয়, না অনভিজ্ঞ যাত্রা শিল্পী হলে যেটা হয়, আমি তো সেটাই বললাম। আপনি কোনো প্রশ্ন রাখতে চান? জি বলুন। বলছি যে যেটা অবৈধ বলা হচ্ছে এখন, সেটা কি গণভোটের আগে বা নির্বাচনের আগে মনে হয়েছে? নির্বাচনের আগে কেন বলা হয়? সেটি তো বিএনপি প্রথম দিনেই পরিষ্কার করেছে যে এটি যদি সম্মতি দেয়া না হতো তাহলে ওই যে এক হাত জাগিয়েছে না 5 বছর 29 সাল পর্যন্ত, এই নানান ধরনের যুক্তি তো আসছিল। আর একটা জিনিস কি, ইউনূস সরকারের সময়, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাহফুজ ভাইরা তো এক প্রকার পাওয়ার পার্টি ছিলেন, শিশিররা পাওয়ার পার্টি ছিলেন। না হয় দেখেন না, ইসলামী ব্যাংক থেকে মব করে সরানো হয়েছে। তাহলে এস আলমের যে নিয়োগ করা যে কর্মকর্তারা ছিল, তো 5 আগস্টের পরে তাদেরকে মব করা হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বসানো হয়েছে, সেটা কি রাজনৈতিক ইডিওলজিক্যাল জায়গা থেকে করা হয়নি? তারা তো স্বীকার করে না। তারা তো গুপ্ত ভাই, গুপ্ত তো স্বীকার করে না যে আমি গুপ্ত। বিএনপির ভিতর থেকে বাইরে হচ্ছে। ডক্টর মশিউর রহমান এখন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা ইয়াতে ছিলেন, তারা তো সরকারে ছিলেন, তারা এখন আসে বিএনপি। তখন আপনারা তার সমালোচনা করেননি কেন? তখন সমালোচনা করেননি কেন? একটা জিনিস কি শুনুন, স্বাধীনতার পরবর্তী সময়ে জামাত ইসলামী আজকে বিরোধী দলের বেঞ্চে বসছে, এটা তারা মনে করছে যে এখনই 2 মাসের মধ্যে স্বৈরাচার দেখছে। তারা আসলে ক্ষমতা হারানোর বেদনা এবং মনে করছে যে ওই যে তেলের দাম বাড়ায় না কেন, তেলের দাম বাড়ালেই তো জনগণের সেন্টিমেন্ট বিরুদ্ধে যাবে, তারা রাজপথে নামবে, সরকারকে হটিয়ে দাও, সরকারকে নামিয়ে দাও। আবার 5 বছর পরে যেটি হবে যে পুলিশ বা প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা দীর্ঘায়িত, 2 মাসের মধ্যেই তারা দীর্ঘায়িত করতে মানে দেখতে পাচ্ছে। এগুলো হচ্ছে কি, নাকের বাম সাইড থেকে দুর্গন্ধই পাওয়া যায়। আমার মনে হয় বিরোধী দলের ডান পাশ বন্ধ হয়ে গেছে, নাকের সুঘ্রাণ পাচ্ছে না।